হ্যালো বন্ধুরা, কিভাবে টবে মাটি তৈরি করলে গাছের বৃদ্ধি ভালো হবে এবং গাছটি আপনার খুব তাড়াতাড়ি বড় হবে। তবে এই পদ্ধতিতে মাটি তৈরি করতে আপনার অনেকটা সময় লাগবে। কত পরিমাণ কোন জিনিসটা ব্যবহার করবেন সমস্ত কিছু দেখাবো আপনাদেরকে। তো চলুন শুরু করা যাক। আপনারা দেখতে পাচ্ছেন টবে আমি 20 দিন আগে গোবর সার ও মাটি মিশিয়ে রেখে দিয়েছিলাম। এখন আমি টব থেকে মাটিগুলো বের করে নিব, তারপর আপনাদের বলবো কত পরিমাণ আমি গোবর ও মাটি মিশিয়েছিলাম 20 দিন আগে। তো চলুন দেখে নিই। বন্ধুরা, আপনারা দোআঁশ বা দোআঁশ বালিযুক্ত মাটি প্রথমে নেবেন। তারপর একটি টবে যতটা পরিমাণ মাটি লাগবে তাকে 4 ভাগে ভাগ করে নেবেন। তারপর 4 ভাগ থেকে 1 ভাগ মাটি সরিয়ে দিবেন। যতটা পরিমাণ মাটি সরালেন ততটা পরিমাণ গোবর সার বা কম্পোস্ট সার মিশিয়ে টবে 20 দিন ভরে রেখে দিবেন। আমি যেহেতু 20 দিন আগে এভাবে মাটি ও গোবর মিশিয়ে রেখেছিলাম, তাই এখন আর গোবর সার মেশাবো না। 20 দিন পর আপনার মাটি এরকম দেখতে হয়ে যাবে। 20 দিন পর আমরা আবার মাটির সঙ্গে 3 গ্রাম চুন মিশিয়ে দেব। আপনার টব যদি আমার মতো থাকে তাহলে আপনি 3 গ্রাম চুন মিশাবেন। যদি এই টবটির থেকে আপনার টব বড় হয় তাহলে 3 গ্রামের বেশি একটু চুন মেশাবেন, আর যদি ছোট হয় তাহলে 3 গ্রামের থেকে একটু কম চুন মেশানোর চেষ্টা করবেন। তো আমরা সুন্দরভাবে মাটিটির সঙ্গে চুন মিশিয়ে দেব। এরপর আমরা হাড়ের গুঁড়ো সার 8 গ্রাম মাটির সঙ্গে মেশাবো। আপনার টবের সাইজ অনুযায়ী 8 গ্রামের থেকে কম বা বেশি আপনি হাড়ের গুঁড়ো মিশাবেন। তো এটা আপনার উপর ডিপেন্ড করবে যে আপনি কত বড় টবের জন্য মাটি তৈরি করছেন। তো আমরা সুন্দর করে হাড়ের গুঁড়ো সারটিকে মাটির সঙ্গে মিশিয়ে দেব। এই দুটো জিনিস মেশানো হয়ে গেলে আমরা পুনরায় টবে মাটি ভরে দেব। মাটি ভরে দিয়ে 2 থেকে 3 গ্লাস শুকনো গোবর ভেজানো জল মাটিতে দিয়ে দেব। শুকনো গোবর ভেজানো জল কিভাবে বানাতে হয় এর ওপর আমি ভিডিও দিয়েছি এর আগে। আপনারা যারা দেখেনি তাদের জন্য ডেসক্রিপশনে লিংক দিয়ে দেব, ওখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তবে আপনাদেরকে বলে দিই, শুকনো গোবর ভেজানো জল একটু দুর্গন্ধযুক্ত হয়, তার জন্য সবাই আবার সহ্য করতে পারে না। আপনারা যারা সহ্য করতে পারবেন না তারা যদি না চান তবে না দিতে পারেন টবের সঙ্গে, আর যদি সহ্য করতে পারেন তবে অবশ্যই দিয়ে দেবেন। এটি অনেক কাজে আসবে, অর্থাৎ আপনার মাটিটাকে উর্বর করতে। তো আমরা সুন্দরভাবে মাটিতে কিন্তু শুকনো গোবর ভেজানো জল দিয়ে দেব এবং আমাদের প্রায় কাজ শেষ। কিন্তু আপনাকে কি করতে হবে, 2 থেকে 3 দিন পর পর মাঝে মাঝে মাটিগুলোকে ওলট পালট করে সুন্দরভাবে মিশিয়ে দিতে হবে এবং মাটিগুলো আস্তে আস্তে শুকিয়ে যাবে। এক্সট্রা করে আর আপনাকে জল দিতে হবে না। এরকম করে 15 দিন আবার আপনাকে টবটিকে রেখে দিতে হবে এবং 15 দিনের মাঝে মাঝে আপনি কি করবেন, মাটিগুলোকে ওলট পালট করে মেশানোর চেষ্টা করবেন যাতে সারগুলো ভালো মতো মিশে যায়। এবার সুন্দর করে 15 দিন পর দেখবেন যে মাটিগুলো শুকনো হয়ে গিয়েছে বা ঝুরি ঝুরি হয়ে গিয়েছে। তো টব থেকে সুন্দর করে মাটিগুলোকে বের করে নেবেন এবং পুনরায় ঝুরি করে নিয়ে তারপর আপনি গাছ লাগানোর জন্য এই মাটিকে ব্যবহার করতে পারবেন। তাই বন্ধুরা, এটা আপনার অনেকটাই সময় লাগবে। ওইদিকে 20 দিন সময় লাগছে আর এদিকে আপনার 15 দিন সময় লাগছে। টোটাল আপনার 35 দিনের উপরে সময় লাগবে। তো 1 মাস মোটামুটি
10 দিন বা 1.5 মাস যদি রাখতে পারেন এভাবে, তাহলে কিন্তু একটি সুন্দর এবং উর্বর মাটি খুব সুন্দরভাবে তৈরি করতে পারবেন। তো এই ছিল উর্বর মাটি তৈরি করার টেকনিক। আর আদর্শ মাটি কিভাবে তৈরি করতে হয় তার উপর যদি ভিডিও চান তাহলে সেটাও দেব। আদর্শ মাটি ঠিক এভাবেই তৈরি করতে হয়, তবে ওটার জন্য একটু আপনাকে বেশি কষ্ট করতে হবে। ওই মাটির যে তাপ সেটাকেও কন্ট্রোল করতে হবে, তার যে বিভিন্ন গুণাগুণ সেটাও কন্ট্রোল করতে হবে আপনাকে। তাই সবার পক্ষে এটা সম্ভব হবে না, তবুও যদি চান যে কীভাবে বানাবো তাহলে সেটা আপনাদেরকে বলবো। আশা করি ভিডিওটি আপনাদের কাজে এসেছে। কাজে এসে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো লাল বাটনটি প্রেস করে সাবস্ক্রাইব করে নিতে পারেন। পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পেতে পাশের বেল আইকনটিও প্রেস করতে ভুলবেন না। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে কোনো একটি ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণের জন্য সঙ্গে থাকুন। ধন্যবাদ।